Hello flowers, welcome back to my channel again. It's me Sunny. So আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ এতদিন পরে আমি আপলোড দিচ্ছি আমার একটা লং সিরিজ, আমার স্পেশাল সিরিজ যেটার নাম এখন আমি তোমাদেরকে বলবো। তো এটা হচ্ছে যে আমার একটা ট্রাভেলিং সিরিজ হবে। এটা অনেক বেশি লম্বা হতে পারে, যেরকম 5-6 পার্ট হতে পারে, I don't know, বড়ই হবে। যাই হোক, সো আজকের ভিডিওটা যে আমি একদম A to Z তো তোমাদেরকে দেখাইতে পারবো না, বাট আমি ট্রাভেল করার সময় কি করছি, আমি কোথায় গেছিলাম, সব কিছু। সো লেটস স্টার্ট। তো আমার পরের দিন ট্রেন ছিল, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে ঘুমাতে চলে গিয়েছিলাম। এরপরে সকালবেলা হতে আম্মু আমাকে আমার আউটফিট ধরাই দিল। আমি সুন্দর মতো করে তোমাদেরকে দেখাই দিচ্ছি আমি কি পরে গেছিলাম। আর হ্যাঁ, তোমরা গেস করো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি কক্সবাজার প্লাস ঢাকায়। সো এই দুইটা জায়গায় যাব। আর প্রথমে তো আমার কক্সবাজার যাওয়া লাগবে, এরপরে আমি ঢাকায় যাওয়ার প্ল্যান করতেছি। সো দেখি কি হয়। সো যেহেতু আমি কক্সবাজার যাব আর ওখানে সমুদ্র আছে, তো আমার অবশ্যই নামতে ইচ্ছা করবে। এর জন্য আমি সানস্ক্রিনও নিয়ে নিয়েছি আমার সাথে। সো এটা হচ্ছে যে আমার আউটফিট। আসলে আমি আমার হিজাবটা চেঞ্জ করছি, ওটা আমার কাছে একটু ভালো লাগতেছিল না, তাই আমি চেঞ্জ করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ট্রলি, আর এটা হচ্ছে আমার আর্ট ব্যাগ, যেটা নিয়ে এখন আমি স্টেশনে যাব। সো যাই হোক, যেহেতু ট্রলিটা একটু বড় ছিল, তো সেই জন্য আম্মু আমাকে হেল্প করতেছিল ওটাকে ক্যারি করার জন্য। আর আমার গ্র্যানিও আমার সাথেই ছিল। আমরা 3 জন মিলেই এই ট্রিপটা অ্যারেঞ্জ করছিলাম। এটা খুবই রিসেন্টলি করা হয়েছে, বাট আমি ভাবলাম যে আমার যেই স্পেশাল ব্লগটা আছে ওটার মধ্যেও দিয়ে দিই। এরপরে আমি কিছু স্ন্যাক্স কিনলাম খাওয়ার জন্য, কারণ আমি জার্নি করতে গেলে অনেক বেশি আমার ক্রেভিংস আসে উল্টাপাল্টা জিনিস খাওয়ার, তাই তাড়াতাড়ি করে কিনে ফেলছি। আর এটা হচ্ছে যে আমাদের বগি, এটা হচ্ছে 6 নম্বর বগি ছিল, আই থিঙ্ক, হ্যাঁ 6 নম্বরই। সো আমি আর আমার নানি মিলে এখানে ভিডিও করতেছিলাম, আর এখানে যে কি শুরু করছে আমার নানি আমি নিজেই জানি না। এরপরে আমার নানি আমার ভিডিওর আলু ভর্তা বানানোর পরে খুব খুশি মনে সেই কেবিনের ভিতরে ঢুকলো। প্লাস আমার আম্মু ভীষণ খুশি হয়েছে, আর আমি মুড খারাপ করে ভিডিও করতেছিলাম। যাই হোক, সো আমার আম্মু ট্রেনে আসার পরে আমার নানি আরও তাড়াতাড়ি করে সিট খোঁজা শুরু করছে। আর সিট পুরা ফাঁকা ছিল, পুরা বগিতে কেউ ছিল না, জন্য আমি একদম ভালো সুযোগ পাইছিলাম ভিডিও করার জন্য। আর আমি অনেক খুশি মনে ভিডিও করতেছিলাম, কারণ আমার উইন্ডো সিট খুবই পছন্দ। তবে পরে আমার এই সিটটা চেঞ্জ করা লাগছিল। আমি আমার সাথে আরও কিছু ফটো কার্ডও নিয়ে আসছিলাম। আর তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি কয়েকটা চিপস কিনছি, আর ওটা তোমাকে দেখাই। আমি মাস্ক পরেছিলাম না, ওর জন্য আমি মুখটা দেখা যাচ্ছে না, জাস্ট চিপসটা দেখা যাচ্ছে, ওটাই দেখো। সো আমি সাথে করে আমার ল্যাপটপও নিয়ে আসছিলাম নেটফ্লিক্স থেকে ড্রামা দেখবার জন্য, বাট দেখা হয় নাই কারণ নেট পাচ্ছিল না। ট্রেনে নেট পায় না, এটা খুবই স্বাভাবিক, সেজন্য আমি খুবই বোর হচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর তখন আই থিঙ্ক রাত 2টা বা 1টা এরকমই হবে। আমি সারা রাত ঘুমাই নাই, ভিডিও করতেছিলাম। বাট আমার আম্মু আর আমার নানি ঘুমাইছে শান্তি মতো, আমি জানি সেটা। আমার কাছে একটাই নেক পিলো ছিল, তো আমার আরও ভালো মতো ঘুম হয় নাই, আর মুখ চোখ একদম খারাপ হয়ে গেছিলো। যাই হোক, কখনো কখনো একটু এরকম হওয়াই লাগে। জার্নি করতে যাচ্ছে অতটা কমফোর্টেবল হবে না, আমার জানাই ছিল আগে থেকে। এরপরে আমার একটু পিপাসা লাগছিল, তো সেই জন্য আমার কাছে এই জুসটা ছিল, এটাই খাইছি, কারণ পানি পাওয়া যাচ্ছিল না। মানে পানিওয়ালা মামা আসছিল, বাট তখন আমাদের কাছে পানি চলার জন্য আর কিনা হয় নাই। সো উনি চলে যাওয়ার পরে আমার আর কাছে আর কোনো পানি ছিল না। সো এরপরে আমরা চলে এলাম এয়ারপোর্টে, কারণ এরপরে ঢাকা থেকে কক্সবাজার আমরা প্লেনে করে যাব। সো যেহেতু ফ্লাইট ছিল 7টার সময়, বাট ওখানে একটা বড় ঝামেলা হয়েছিল, এটা তোমাদেরকে পরে বলছি। তার আগে আমি তোমাদেরকে দেখাই যে আমরা হয়তো টার্মিনাল 1 বা 2তে ছিলাম, আমার মনে নাই। সো আমরা ম্যানুয়ালি খাবার খুঁজতে বাইরে বের হয়েছিলাম এয়ারপোর্ট থেকে, বাট পরে যেহেতু পাই নাই আর অনেক দূরে ছিল, তো আমরা ভয় আর যাই নাই, কারণ যদি ফ্লাইট মিস করি তখন আবার আরেকটা অঘটন ঘটে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আবার ভিতরে ঢুকলাম। ঢুকেই হচ্ছে যে আমরা যাই সিটে বসছি। আর আমি এয়ারপোর্টে যাওয়ার জীবনের ফটো কার্ড বের করছিলাম। এই 3টা ফটো কার্ড আমার খুবই পছন্দের, তো এইটা আমি সব জায়গায় নিয়ে যাই আমার সাথে করে। দেখি পরের বার থেকে আমি অন্যান্য মেম্বারদেরও নিয়ে যাব। সো এরপরে একটা ঘটনা ঘটছে, তো ওই ঘটনার জন্য আমরা 7টার ফ্লাইটে যাইতে পারি নাই। আসলে আমরা পেমেন্টটা করছি ঠিকই, বাট আমাদের পেমেন্টটা নেওয়া হয় নাই। মানে এটা কোথায় গেছে আমাদের টাকা, এটা আমি নিজেরাও জানি না। তো বাট আমাদেরকে কিন্তু টিকিটটা ঠিকই দেওয়া হয়েছে, বাট ওখানে যাওয়ার পরে বলতেছে যে আমাদের পেমেন্টটা হয় নাই, মানে বিকাশ থেকে পেমেন্ট করার জন্য ওখানেই চলে গেছে। তো সেজন্য আমরা পরে 10টার ফ্লাইটে আবার যাওয়া লাগছে। আর 10টার ফ্লাইটে আমরা নতুন করে পেমেন্ট করে এরপর
করে আমরা যেতে পারছিলাম। আর পরে আমাদের টাকাও ফেরত দিছে, এর জন্য আমাদের এতগুলো টাইম ওয়েস্ট হলো। যাই হোক, সো 7টা থেকে 10টা পর্যন্ত ওয়েট করার পরে তারপরে আমরা হচ্ছে যে যেতে পারলাম। এরপর আমাদেরকে বোর্ডিং পাস দিল। আর দেখো, এটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস। আমরা নভোএয়ার থেকেই গেছিলাম, ওটাতে এই ঝামেলা হয়েছে। তারপরেও আমরা ভাবলাম যে অন্য কোনো ইয়াতে বা ইউএস বাংলা বা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে যাইতে পারে, একটা সিটও ছিল না, নভোএয়ারেই ছিল। তো আমরা নভোএয়ার থেকেই গেছি। এরপরে আমাদেরকে চেক দেওয়া হলো আবার নতুন করে, বোর্ডিং পাস দেখায় আমরা হচ্ছে যে বসেছিলাম। আর এখন আমি একটু সানগ্লাস পরবো, কারণ বাইরে অনেক বেশি রোদ। তো আমি সানস্ক্রিনও নিয়ে আসি নাই সাথে করে, তো সেজন্য আমি তাড়াতাড়ি করে সানগ্লাসটা পরলাম। আর এখন আমাদের বাস চলে আসলে আমরা হচ্ছে প্লেনে উঠে যাব। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ওঠা প্লেনে, সো এর জন্য আমি ভালো এক্সাইটেডও ছিলাম আর একটু ভয়ও লাগতেছিল। তারপরে আমাদেরকে আমাদের বোর্ডিং পাস চেক দেওয়ার পরে আর আমাদের টিকিট চেক দেওয়ার পরে আমরা উঠে গেলাম আমাদের বাসে। আর এই বাসটাই আমাদের প্লেন পর্যন্ত নিয়ে যাবে। বাট বাসটা এত পরিষ্কার দেখে আমি খুবই সারপ্রাইজ হয়েছিলাম, কারণ প্লেনে করে মানে প্লেন পর্যন্ত যে বাসগুলো নিয়ে যায় সবগুলো অনেক সুন্দর হয়। আর এটা কীরকম বাস আমি নিজেও জানি না, আমাদের যে লোকাল বাসগুলো থাকে ওগুলো থেকে তো হাজার গুণ ভালো। যদি আমাদের সত্যি সত্যি এরকম লোকাল বাস এইরকম হতো তাহলে তো খুবই ভালো হতো। যাই হোক, এখানে আমার নানি একটু ভয় পাচ্ছিল, আবার হচ্ছে হাইও দিচ্ছিল, মানে কেন একটা মিশ্র অনুভূতি। যাই হোক, সো আমার নানি এটা ফার্স্ট টাইম, এটা আমার সেকেন্ড টাইম হচ্ছে যে প্লেনে ওঠা। তো আমরা সবাই খুব ভালো এক্সাইটেড ছিলাম। বাট ওই সকালে ঘটনার পরে আমার নানি একটু টেনশনেই ছিল। এরপরে আমরা কিছু ছাপড়ি লোক দিয়ে আমরা চলে গেলাম, আমাদের বাস চালু হয়ে গেল। বাস স্টার্ট হওয়ার পরে আমি যে কী করা শুরু করছিলাম আমি নিজেও জানি না, সবাই মনে হয় আমার ভাবছে পাগল নাকি আমি। যাই হোক, সো আমি এত বেশি এক্সাইটেড ছিলাম তোমাদের বলে বুঝাইতে পারবো না। আর এত বেশি জানালাটা মানে বাসের জানালা এত বেশি পরিষ্কার ছিল যে এইটা দিয়ে পুরো মানে উপরে আকাশটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর তো আমি আকাশেই থাকবো, তো আরও বেশি এক্সাইটেড ছিলাম আমি আকাশটা এত পরিষ্কার দেখে। এরপর আমাদের বাসটা স্টার্ট দেওয়া হলো, আমাদেরকে রানওয়েতে নিয়ে যাওয়া হবে এখন। আর আমাদের প্লেনের কাছে যাইতে যাইতে আমি এতগুলা প্লেন দেখলাম, আমি অনেক দিন পরে এত কাছ থেকে প্লেন দেখে আমার খুবই ভালো লাগতেছিল। সো যেহেতু আরও অনেকক্ষণ লাগতো ওখানে যাইতে, আর এত বড় রানওয়ে ছিল বিদেশি, এমনকি আমি কাতার এয়ারওয়েজকেও দেখলাম সামনে থেকে। আমার মনে হয় প্রায় 30 মিনিট আমরা হচ্ছে যে ছিলাম বাসের মধ্যে। আর এই 30 মিনিটের মধ্যে আমি যে কতগুলো প্লেন দেখলাম আমি নিজেও জানি না, ছোট বড় সব রকম সাইজের হবে, সাইজের বলতেছি। আর এখানে প্রাইভেট জেটও দেখছি সাথে সাথে, মানে এতগুলা প্লেন আর এত বড় বড়। আমার নানি বলতেছিল যে কোনটা আমাদের প্লেন। পরে আমরা যাই দেখলাম যে আমাদের প্লেনটা একদম লাস্টের দিকে আসে। আমাদের প্লেনটা একটু ছোটো, তারপরেও আমি মানে উই ডোন্ট মাইন্ড, ওকে এত কম টাকার টিকিট দিয়ে আমরা এত ভালো একটা জায়গা পাই সেটাই অনেক। বাট একটু চিপা হওয়ার কারণে একটু ঝামেলা হচ্ছিলো বের হইতে ঢুকতে। বাট এনিওয়ে সুন্দর হয়েছে। আর আমরা এখন বসার পরে সিটে দেখলাম যে এয়ার হোস্টেসগুলা আমাদেরকে এখন সিট বেল্ট বলতে বলছি, বাট সিট বেল্ট না বাঁধলেও হবে। মানে মানে তোমাদেরকে বলতেছি না, আমি বাঁধিনি আর কি, আমার দরকার পড়ছিল না। বাট বড় মানুষরা সবাই বাঁধছিল। আমার সাথে সাথে জিমিনও ছিল, আর আমি খুবই এক্সাইটেড ছিলাম জানলাটা খোলার জন্য। আর জানলাটা এত সুন্দর আর পরিষ্কার ছিল যে আমি কি আর বলবো, বাট একটু স্ক্র্যাচ ছিল আর কি। এরপরে প্লেন টেক অফের পরে আমি একটু ভিডিও করছিলাম, আমি লুকাই ভিডিও করছি, কারণ এয়ার হোস্টেসরা ভিডিও করতে দেয় না। সো এখন আমি আছি একদম কত হাজার ফিট, ওটা আমি নিজেও জানি না। সো এখন ভিডিও করা যাবে না, আমি তারপরেও সুন্দর মতো কয়েকটা ভিডিও অন্তত করতে পারছি, এটাই অনেক। সো এয়ার হোস্টেসটা আমাকে একবার দেখে ফেলতে আমি আস্তে আস্তে লুকাই ফেলছিলাম ফোন, না হলে দেখে ফেললে হয়তো আমি আর ভিডিওই করতে পারতাম না। আর আমি একবার প্লেনে উঠছি, একটা লং ভিডিওর মধ্যে জীবন রাখি হয়, তো সেজন্য আমি এত বেশি এক্সাইটেড ছিলাম ভিডিও করার জন্য। প্লাস ভিডিও লুকাই করা হয়েছে, সব দিক দিয়েই একটু ঝামেলা ছিল। আমি নেক পিলো দিয়ে একটু আরাম করে শুয়েছিলাম, আর এখানে আমার নানি আমার সাথে সিট পয়েন্টের জন্য মুখ কালো করেছিল। আর কি বলবো, 3টা সিট একসাথে কোনো প্লেনেই থাকে না, তারপর আবার প্লেনটা আমাদের একটু ছোট, তো সেজন্য আরোই ছিল না 3টা সিট একসাথে। তো আমার নানি আমার সাথে বসতে চাইছিল, বাট বসতে পারিনি। এরপরে আমার কক্সবাজারের ল্যান্ডিংয়ের আগে আমি বিচ দেখতে পাচ্ছিলাম, তো ওইটাই ভিডিও করছি। আর আমরা ফাইনালি ল্যান্ড
করলাম কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল কেন জানি না, আমি জাস্ট করে বললাম তাই। পরে আমাদের এখন প্লেন থেকে নামার সময় হয়ে গেছে, বাট একটু ভিড় থাকার কারণে লেট হলো। তারপরেও ততখানি পারছি ভিডিও করছি আমি নিচে নামার সময়। যাই হোক, এটা হচ্ছে আমাদের প্লেন, একটু কাছ থেকে তোমাদেরকে দেখাইলাম। এটার মধ্যেই আমরা ছিলাম। আর হ্যাঁ, এটা কক্সবাজার এয়ারপোর্ট লেখা জায়গাটাতে আমি আর আমার নানি ভিডিও করছি। এরপরে আমাদের প্লেনের মতো আরেকটা প্লেন টেক অফ করলো। সো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, কারণ অ্যাকচুয়াল বড় ভিডিও বানানো যাবে না। এটা হচ্ছে পার্ট 1। সো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কক্সবাজারের নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত বাই বাই ফ্লাওয়ার্স।